বাবারা ভাইরা, আজরাইল রূহ বের করে নিবে, খাতির কাউরে করে নাই। আজরাইল আপনার আমার রূহ বের করবে 100%। এতে কোনো সয় বেটা, দূরে নাও, আরো দূরে নাও, আরো দূরে নাও, একটা হাত পাকাতে একটু বাতাস দিলে। আজরাইল আমাদের প্রত্যেকের কাছে আসবে, এই কথাটা কি মানেন? আমার কথা না, কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় মতো আজরাইল আপনি যেখানেই থাকেন, দেশে হোক আর বিদেশে হোক, বিদেশেও আজরাইল যাইতে পারবে। লন্দেহি বিদেশের বেশি আগে ভেঙে লই। ডিসেম্বরের প্রথম দিকে নরসিংদী মাহফিল পার হইতাছি, জামু নারায়ণগঞ্জ। মাগরিবের নামাজ পড়ছি নরসিংদী, মাগরিবের পরে টেলিফোন আইছে, রিসিভ করলাম। কে? হুজুর আমি ইতালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর আপনার ওয়াজ বাস্তব। কি বাস্তব? ইতালিতে একটা ছেলে আজকে মারা গেছে, আমাদের বাংলাদেশি, বাড়ি হইল বরিশাল বরগুনা। বরগুনার মানুষ থাকতে পারেন, এটা ফেসবুকে আছে ঘটনা। বরিশাল বরগুনা বাড়ি। হুজুর লাশটা বাহির কইরা হসপিটাল থেকে দেশে পাঠাবো, টাকার দরকার। টাকার জন্য তার রুমে তালাশ করলাম, শুধু একটা ডায়েরি পাইছি, টাকা নাই। ডায়েরির মধ্যে সিরিয়ালে বউয়ের নাম্বার আগে, অ্যাকাউন্ট নাম্বারও বউয়ের নামে। বাজার ওয়াজ শুনেন, নামাজ পড়েন, রোজা রাখেন, টুপি লাগান, পাঞ্জাবি লাগান, মসজিদ বানান, মাদ্রাসা বানান। যদি এই মা বাবারে কেউ কষ্ট দিয়া থাকেন, তাই এগুলি আর কইরেন না, খামাখা কোনো লাভ হইল। একবেলা আধাখানি জমি বেচে হুতেরে বিদেশ পাঠাইব, টাকা শর্ট করছে 20,000। মার একটা অলংকার আছে, এটা বিক্রি করে 20,000 পুরা করছে, বিদেশ গেছে। যাবালা হ্যাঁ বোন নামে অ্যাকাউন্ট করে। আচ্ছা একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো করলো? নামাজ পড়লে কি লাভ হইব? আল্লাহ কইছে আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার নর নারী, মাগো তোমারেও কইছে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এটাই নামাজ। এরপরে বেহেশত জ্বালাইবো, এই কথা কইছে না? এরপরে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। নামাজি ভালো কাজ করো, বেহেশতে যাইতে চাইলে নামাজ পড়া মা বাবারে বাদ দিতা না, নামাজ পড়া মা বাবার টাকা দিয়া বিদেশ যাইবা, বউর নামে অ্যাকাউন্ট কইরা যাইও বেহেশতে। নামাজ পড়া ছোট ভাই বোনে তেরে ঠগায়া বালা সম্পত্তি নিজের নামে, আর কম দামি দি ছোট ভাই তেরে দিছ, যাইও যাইও বেহেশতে যাইও। বাজান উচিত কথা কইতেছি, রাগ হইবে না আপনারা? রাগ হইলে কি করুন যাইব? অনেক সময় অসুখ হইলে তিতা ট্যাবলেটও খাওয়ান লাগে। হুজুর টেলিফোন ইতালি থেকে বিদেশ টেলিফোন করছে, ডায়েরির মধ্যে বউয়ের নাম্বার। হুজুর বিভিন্ন নাম্বারে ফোন করছি, আপনার নাম ইমুক, আপনার স্বামী ইতালি থাকে, আপনার স্বামী ইতালিতে মারা গেছে, হসপিটালে লাশ বাহির করতে টাকা, দেশে পাঠাইতে টাকা লাগবে। স্ত্রী কইতাছে দেখেন কত টাকা লাগবে, লক্ষাধিক টাকা। এত টাকা দিয়া মরা মানুষ আইনা বাংলাদেশে মারি দিলে কি লাভ হইল? হায়াত নাই, মারা গেছে, হায়াত নাই। যুক্তিসঙ্গত কথা কইতাছে, হায়াত নাই, মারা গেছে। সিস্টেম কইরা হে দেশে মারি দিলেন, আইনা এই দেশে মারি দিলেও ফচ্চা গইলা কি মাটি হয়ে যাইব। বাজানো আজগা মইরা দেহ, কালহা তোমার গন্ধ বাইর হইব।
আল্লাহ যে পরামর্শ দিল খুলিকাল ইনসানু যায়ফা, মানুষ রে আমি দুর্বল কইরা বানাইছি। যদি জিগান কেন দুর্বল কইরা বানাইছি, আল্লাহ বলবে তুমি তো মইরাই যাইবা, মইরাই যাইবা, মইরাই যাইবা, এর লাগি দুর্বল কইরা বানাইছি। যদি বলেন কি দিয়া দুর্বল কইরা বানাইছেন, তাও কোরআনের মধ্যে আছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নিরস জিনিস দিয়া বাইঙ্গা কইলাম, নিরস জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছে। বাহাদুরি অহংকার তাকাব্বুরি কইরো না, বসো কোরআনের পক্ষে, তাইলে নিরস জিনিস কোরআনের পরশ পাইলে দামি হইতার। কেমনে দামি হয় বাজান, একটার পর একটা আইতাছে, মালিকের ইচ্ছা, সব আমার খেয়াল আছে, আমি সামনে আনতেছি। কেমনে দামি হয় একটা বাস্তব ঘটনা কই। বাবারে মাটি দিছে, বাবারে মাটি দিতে যায়া 1.5 গজ কাপড় বেশি হইছে, এই কবরস্থানেই মনে করেন মাটি দিছেন, 1.5 গজ কাপড় বেশি হইছে, এটা ঘরের মধ্যে থুইছে, রাত্রে ফুলাই ঘুমে তুইটা দেহে সাদা কাপড়। মা গো বাবা দিবাইতে, মা কই কস কি কহ, ওই যে করে না বাতি জ্বালায় দেহে ওই সাদা কাফনের 1.5 গজ বেশি হইছে নিজা। মা গো আমার ভয় করে, আমি বাতিটা নিবাইও না মা, আমার ভয় করে, ভয় করে। যে কাপড়টা ভয় করে এটা আপনার আমার প্রত্যেকের গায়ে লাগাইবনিও। বসেন, কয়দিন আর এই জমিনে বইয়া থাকবেন এই গ্যারান্টি নাই। এই যে কাফনের কাপড়টা সহালুইটা মা মসজিদে ভাড়াই দিছে, মসজিদের ইমাম সাহেব এই কাপড়টা দিয়া 2টা কোরআন শরীফের গিলাপ বানাইছে। আরেক বেটা জুমার দিন একটু আগে গেছে, সময় কাটানোর জন্য কোরআন শরীফ টান্দা নামায়া গিলাপটা খুললা গিলাপটা থুইতে চাইছিল, ফ্যানের বাতাসে নিয়া এই গিলাপটা ফাও লাগাইছে। একটা সত্য কথা কইবেন, কম দামি কাফন কোরআনের সাথে থাকার পরে, এই কোরআনের সাথে থাইকা যে গিলাপটা কাফনের কাপড় ফাও লাগার পরে, এই যে ব্যক্তি কোরআন পড়তে ছিল, হ্যাঁ কাপড়টার মাঝে সুমা দিছেনি। কাফনের কাপড়টা সুমার উপযুক্ত হইছে কার সাথে থেকে? আরে নবী আমাদের এই 2টা জিনিস তো দিয়া গেছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাব, 2টা জিনিস আমি তোমারে দিয়া যাব, এই 2টা জিনিসের ছায়ার তলে যারা থাকবে তারা জিবরাইল ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে। কেমনে দামি হইব? আইতাছি সামনে, জিবরাইল ফেরেশতার চেয়ে দামি। সুন্দর ঘটনা, কোন দলের মৌলবীরা অস্বীকার করতে পারবে না। আইতাছি সামনে, জিবরাইল এর চেয়ে দামি যে কেমনে। আসুন আসুন, বউয়ের কাছে নাম্বার, বউ কইতাছে আইলে মাটি দেবুগা, মাটি দিলে মাটি আইনা লাভ আছে, 1 লাখ টাকা খরচ কিরা সিস্টেম কিরা হে দেশে মাটি দিলাই। যুবকটা বলছে হুজুর নিচের সিরিয়ালে দেখি ভাই বোনদের নাম্বার, টেলিফোন করলাম ভাইদের কাছে, তোমার ভাই মারা গেছে ইটালি। কানতে শুরু করছে, ভাই অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, টাকা লাগবে। টাকা তো নাই, ভাই তো 10 পায়ও আমাদেরকে দেয় নাই, বিবির নামে অ্যাকাউন্ট 1টা টাকাও দেয় নাই, টাকা দিতে পারবো না, দয়া করে ভাইয়ের লাশটা দেশে পাঠাও। বরগুনা বাড়ি। অবশেষে দিতে পারলো না, নিচে ছোট্ট একটা নাম, একটা অক্ষর, বলুন একটা অক্ষর, নামটা ছোট দামটা বেশি, নামটা ছোট দামটা বেশি, বলুন এই ব্যক্তিটা কে? আর একটু আওয়াজ করে বলুন এই ব্যক্তিটা কে? মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত, বলছে নবী দুজাহান, অস্বীকার করার কোন সুযোগ নাই। মাঘো বসো, এত দাম তোমরা কেমনে পাইলা? তোমরার তো এমন এক সময় ছিল মেয়ে হইয়া জন্ম নিলে জীবিত কবর দিলাইতো, তোমরা এই দাম কেমনে পাইছো? কে তোমরা এই দামি বানাইছে? আজকে তারে চিনা দরকার আছে কিনা? আমরা চেয়ে বেশি মহিলারা চিনা দরকার, কারণ মেয়ে হইয়া জন্ম নিলে এমন এক সময় ছিল জীবিত কবর দিলাইতো। এহান্তে উড়াই আইনা এই দামের আসনে বসাইছে যিনি, চিনতে হবে আমাদের
তিনি বলতে পারেন উনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আসতেছি সামনে, আমি খুব কম সময়ে শেষ করার চেষ্টা করতেছি, রাত্র বেশি হয়েছে। আগে বলছি আমার জন্য বেশি না, আপনাদের জন্য বেশি, কারণ আমি তো বসলাম, আপনারা তো আগের থেকেই বসে, বক্তা গেছে গা, আমি নতুন বসি, কাজী আপনাদের জন্য অনেক সময়, আমার জন্য বেশি না, আপনাদের দুঃখে দুঃখিত হইয়া বলছি রাত্রটা বেশি। আসুন সামনে। এবার একটা অক্ষরের নাম, নামটা জানি কি? মা। মায়ের ছোট্ট নামটার নিচে মোবাইল নাম্বার। হুজুর টেলিফোন করেছি, মা টেলিফোন ধরছে, মোবাইল করেছি, মোবাইল রিসিভ করছে, শোনা যায় এই নাম্বারে, মার নাম্বারে যিনি রিসিভ করছে কাঁদতেছে, কঠিন কান্না কাঁদতেছে। 15 মিনিট পার হয়ে গেছে, কান্নার জন্য কথা বলার পরিবেশ পাচ্ছি না। ওই যুবকটা টেলিফোনে 20 মিনিট কথা বলছে আমার সাথে। হুজুর 15 মিনিট পার হয়ে গেছে, কথা বলতে পারছি না। 15 মিনিট পর একটু সুযোগ পায়া বললাম, মা কাঁদতেছেন কেন? বলছে, বাবারে কাঁদতেছি কেন? তুমি কে বলছো? মা আমি ইতালি থেকে বলছি। বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, আপনি কাঁদতেছেন কেন? বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন লেগে গেছে। কেন জানি আমার কলিজায় আজকে সকাল থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। বাবারা সত্য কথা জানতে চাই, সন্তানের বিপদ আপদ কোথাও হোক, দেশে হোক আর বিদেশে হোক, পৃথিবীর কেউ জানে না রে। বলুন এই খবর আগে জানে কে? আরে বাবার কথা মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। তুফার জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফার জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। মা মা মাগো ও মা, তোমার মতো দরদি হয়। কত মানুষ হাত বাড়াইছে মা নাই রে, কত মানুষ মাহফিলে হাত বাড়াইছে বাবা নাই। মাবুদ রে দোয়া হবে মা বাবার জন্য, তুমি কবুল কইরো। দোয়া হবে কবরবাসীদের জন্য, তুমি কবুল কইরো। আজকের মাহফিলের দোয়া সবাই বলুন আমিন। মা কাঁদতেছে বাবা, কেন জানি সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। ওই যুবকটা বলল, মা একটা কথা বলি। কি বলবা বাবা? মাগো তোমার কলিজায় আগুনের কারণ তোমার ইতালির ছেলেটা আজকে সকাল বেলা মারা গেছে। এই খবর শোনার পর মা এমন এক চিৎকার মারছে, যুবকটা বলছে, হুজুর মায়ের চিৎকার মন কয় আল্লাহর আরশ কাঁইপা উঠছে।
অবশেষে মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবা গো আমার ছেলের লাশটা দেশে পাঠাও, দেশে পাঠাও, টাকা লাগবে। আমার কাছে তো টাকা নাই, ছেলে তো আমারে টাকা দিছে না। মার টাকা দিল না, তারপরও মা সন্তানের মায়া ছাড়লো, টাকা দিল না। মা কান্না বন্ধ করলো না, ডাকতেছে বাবা, ও বাবা লাশটা, বাবার লাশটা দেশে পাঠাও, টাকা লাগবে। টাকা তো দিতে পারবো না, আমি মা হইয়া তোমাদের কাছে আমার বাবার লাশ ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে বাবা। ওই যুবকটা বলল, হুজুর বাংলাদেশি মসজিদে মসজিদে হাত বাড়াইয়া টাকা কালেকশন করলাম, টাকা কালেকশন করে লাশটা প্রসেসিংয়ে গেলাম। যেই টাকা উঠছে লাশ দেশে পাঠানোর প্রসেসিং শেষে আরো ৮০,০০০ টাকা বেশি হয়ে গেছে। লাশের সাথে ৮০,০০০ টাকা দিয়ে দিলাম। টেলিফোন করেছি, ৮০,০০০ টাকা লাশের সাথে আছে। হুজুর এবার টেলিফোন করে, বিবি লাশের মালিক আমি, লাশটা আমার ঠিকানায় পাঠাও। ও লাশের মালিক হইছে, ঘুমায় রইছেন বাজার। এজন্য কোন কবি লিখছে গানের মধ্যে, মায়ের কান্দন সারা জীবন, ২-৪ মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন সারা জীবন লেখক লিখেছে। বিবি কয় লাশ আমার ঠিকানায় পাঠাও, আমি স্বামীর মালিক, অন মালিক হইছে। আগে কয় মাডি, অনে স্বামী। আচ্ছা আচ্ছা, শ্বশুরে কয় এর বাপ নাই, আমি বাপের জায়গায়, আমার ঠিকানায় পাঠাও। ভাই বোনেতে ফোন করছে, আমরার ভাই আপনার কাছে পাঠাও। কারো ফোনে হারা ফাইনাল সিদ্ধান্তে গেছে না। যুবকটা বলছে, হুজুর আমরা মিল্লা যারা এই পরিবেশ করছি, প্রসেসিং করছি, টাকা উড়াইছি, আমরা নিজেরা মার কাছে ফোন করছি, মাগো ৮০,০০০ টাকা বেশি হয়েছে লাশ দেশে পাঠাইতে। এখন লাশ তো বিবি চাইতেছে, শ্বশুরে চাইতেছে, ভাই বোনেরা চাইতেছে। আচ্ছা এবার আপনারা একটা ফয়সালা দিবেন, আসলে কি হেরা লাশ চাইতেছে না ৮০,০০০ টাকা হইতেছে? হেরা লাশের মায়ায় না, হেরা চাইতেছে কি এর মায়ায়? বাজান এক হিন্দু বেড়া গান গায়, হিন্দু বেড়া, আমরা মুসলমানের কোরআন হিন্দু বেড়া গান গায়। যারা ফেসবুকে গান শুনেন দেখেন, ফেসবুক আছে, আমার ফেসবুকের মোবাইলই নাই, আমার এটা নরমাল মোবাইলে সুরেও নেয় না, সুরে নিয়ে যদি নেগাও কোনদিন পকেটতে পিছে দাদা হ্যাঁ মোবাইল কার, মোবাইল কার, কারণ জানে এটা ব্যস্ত। যারা ফেসবুক চালান দেখেন, একটা হিন্দু ছেলে গান গায়, কোরআনের গুরুত্ব বুঝাইতে যায়, কোরআনের গুরুত্ব হিন্দু বেটা বুঝায়, আমরা বুঝি না। আমরা রং ঢঙ্গের পাগল হইছি, কোরআন কি কইছে এটা শুনতে রাজি না, যে কোরআন কি কইছে কি গুরুত্ব এটা হিন্দু বেটা বুঝতে লাইছে। হিন্দু বেটা কইতাছে গান গাইতাছে, যদি আগুন লেগে পুরে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। আল্লাহু আকবার। হিন্দু বেটা কোরআনের মর্ম বুঝলো। আরেকদিন হের একটা গান ফেসবুকে শুনতাছি, আমার সেক্রেটারি শুনাইতাছে, সেই গানটা কি? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার, কয় না কয় না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার